হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি, দেখতে থাকো। আজকে আকাশে ঝলমল করছে রোদ। রোজই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি খুব রোদ উঠেছে, তারপরেই আস্তে আস্তে বেলা বাড়লেই মেঘলা হয়ে আসছে, বিকেলে রোজই বৃষ্টি হচ্ছে। যাক, ঠিক আছে, রাতের ঘুম ভালোভাবে হচ্ছে, এটাই অনেক। বিছানা গুছাই এখন, একটু রেস্ট নিলাম ও চলে যাওয়ার পর। শুয়ে একটু রেস্ট মানে মোবাইল ঘাঁটলাম, এই আর কি। একটু মোবাইল ঘেটে টেটে এখন একটু বিছানা পরিষ্কার করে ঘর ফর ঝাড় দিয়ে নিচে নামবো। দেখি আগে রান্না করি না আগে পুজো দিই। দেখি, ছাদে আসলাম। ছাদে কি ফুল হয়েছে একটু দেখে যাই। খুব রোদ উঠেছে আজকে। আজকে মা একটু দেরি করে উঠেছে। বাবার শরীরটা খারাপ, তো রাত্রে ভালো করে ঘুম হয় না, দিয়ে সকালের দিকে ঘুমিয়ে পড়ে। যাই একটু, তবে কালকে জল দিয়ে গেছি, আজকে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না মনে হচ্ছে। দেখো উচ্ছে হয়েছে কি সুন্দর, কত বড় হবে জানি না। এখানে হয়েছে তিন চারটে দেখা যাচ্ছে। দেখি ওদিকে কিছু ফুল হচ্ছে কি না। কিছু ফুল হচ্ছে না সেরকম। কালকে বাজার গেলাম, ফুল আনতেই ভুলে গেছি, তো একটাও ফুল নেই, দেখেছো? সাদা টগরেও নেই, ওইখানে খালি কটা হয়েছে সাদা টগর, এখানে দু তিনটে। কালকে গেলাম একদম ভুলে গেছি, আসলে বৃষ্টিও নেমে গেল বাজারে গিয়ে। এই গোলাপটা কি সুন্দর ফুটছে দেখো, কালারটা খুব সুন্দর। এখানে একটি নীলকণ্ঠ হয়েছে। শিউলি গাছে আবার কড়ি আসবে, বেশ পাতা গজিয়েছে, দেরি আছে এখনো কড়ি আস্তে আস্তে। এখনো একটা জবা হয়নি, একটি হয়েছে দেখি, পিঙ্ক কালারটা একটা হয়েছে। কি অবস্থা! না, যাই নিচে চা খাইয়ে। চা বসিয়ে একটু বারান্দায় এলাম, গাছগুলো একটু দেখে যাই, জল টল দিতে হবে নাকি। মিঠু বারান্দা ধোয়ার সময় বলি পাতাগুলো একটু ধুয়ে দিতে, রোজ রোজ দেয় না, যেদিন বলবো সেদিন করবে। আচ্ছা, এই গাছটা এইরকমভাবে লম্বা হয়েছে, দেখো তো কেমন লাগছে। ভাবছি এবারে কেটে দেবো, এর থেকে বেশি লম্বা ভালো লাগবে না। খুব বড় বড় হয়েছে পাতাগুলো, যেটা বাড়ার সেটা বাড়ে না, এটা বাড়ছে না বেশি। এই মানে ধীরে ধীরে, কত কবে থেকে তোমাদের দেখাচ্ছি বলো। এই দেখো, এই ডালটা এখন একটু বেরিয়েছে, দেখো। দর্শন করিয়ে দিলাম হনুমানজিকে, সবাইকে সকাল সকাল, সবার যেন দিন ভালো যায়। চলো, ওদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ওদিকে চাও হয়ে গেছে, প্রেশারে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, কচুর শাক করবো আজকে। চা নিয়ে বসে গেলাম এখানে, চা বিস্কুট খেয়ে নিই। এখানে দেখো শাশুড়ি মা পুঁই শাক এনেছিলাম কালকে, কাটতে বসেছে। ওদিকে মাও চা নিয়ে আসছে। ভাবছি রান্নাটাই করে নিই। বোনের ফোন এসেছিলো, দেরি হয়ে গেল। বোনের সঙ্গে কথা বলতে বলতে আমি পেলাম ব্যথা। এই যে দেখছো কিডনি আঙ্গুলটা, এইখানে খোলা দেখতে পাচ্ছ। সেদিনকেই এই গত শুক্রবার বাবাকে হসপিটাল নিতে গিয়ে তখন ব্যথা লেগেছিলো, ওটাই আবার খোঁজা লাগলো, মানে ব্যথা যেহেতু ওই জায়গাটায় আবার খোঁজা লাগলো। দিয়ে বড় দিয়ে কতক্ষণ বসলাম, দূর দেরি হয়ে গেছে যখন, আগে রান্নাটাই সারি। দিয়ে কচুর শাক বসিয়ে দিয়েছি, কচুর শাক হচ্ছে, এই কচুর শাক বসিয়ে দিলাম। এই কড়াইতে আমি ডিমের বড়াটা ভেজে রসা করব, করে নিই, দেরি করে আর লাভ নেই, এই দুটো রান্না করলেই হয়ে যাবে। একটু চাও খাই আবার। কচুর শাকটা হয়েই গেল, আর একটু টানবে, আর 2 মিনিট একটু নাড়বো। দেখো কষে গেছে। আর এদিকে ডিমের এটাও রেডি করছি, পেঁয়াজ কুচি করেছি, বেসন মেশাবো, ব্যাস অল্প বেসন মেশাবো। বেশি বেসন মিশালে আবার শক্ত শক্ত লাগে, টেস্ট লাগে না, দেখবে।
রান্না করতে করতে একটু বারান্দায় আসলাম, মনে হলো যেন মেঘ করছে, তাই দেখতে আসলাম। একটু একটু উকি মেরে মেরে দেখে যাই আমি, রান্না করতে করতে রান্না বসিয়ে দিয়ে একটু দেখে যাই। কেউ থাকলে আড্ডা মেরে যাই, দুটো কথা বলে যাই। কেউ থাকলে বলতে রুমাই আর কি, হয়তো দুটো কথা বললাম। এই ঘরটা এখানে কেমন লাগছে বলো তো তোমরা? দেখা যাক। এখানে একটা ওই টিভি ক্যাবিনেট করার ইচ্ছে আছে, কবে হয়। এখানটায় করব, এখানটায় একটা সেলফটা রয়েছে, এটাও একটা ওয়ার্ড্রপ মতন করব। এই লাকি ব্যাম্বোটা আমার বর এখানে রেখে দিয়েছে। এই সোফাটা এখানটায় ঘুরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না বলো? এখানে খাটটা দিয়ে দিয়েছে মায়ের, কিন্তু জিনিস রাখার এখানে অসুবিধা হয়ে যায়। ওইখানে থাকটা ছিল তো, ওইখানটায় রাখতো মায়ের জিনিসগুলো, কিন্তু দরজার মুখোমুখি বলে ও বললো যে না, সরিয়ে দেবো খাটটা। যখন রং করলো ঘরের ওখানটা, তখন বললো সরিয়ে দেবো। বললাম চেঞ্জ করো, ওর তো স্বভাব, বরাবরই স্বভাব এটা চেঞ্জ করার। এখানে করে দিয়েছে, কিন্তু এখানে জিনিসপত্র রাখতে পারে না, মায়ের অসুবিধা হয়, খাটের নিচে পড়ে যায় খালি ধুমধাম, বলে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এই শুরু করে খালি। হয়ে গেল আমার ডিমের ঝোল। এবারে ডালটা রয়েছে, বললাম না ডালটা গরম করবো। খুব সুন্দর হয়েছিল কালকে ডালটা, বেশ টেস্ট হয়েছিল। বাবা তো কিছুই খাচ্ছে না, না বাবার একদমই মুখে অরুচি, কিচ্ছু খেতে পাচ্ছে না সেরকম। এত রান্না সব কিছুই না খালি বেঁচে যাচ্ছে, বেশি হচ্ছে। এই যে কচুর শাকটা এটা হয়ে গেছে, ব্যাস এবারে আমি চলে যাব। মা ওদিকে নারকেল কুড়াচ্ছে, শাশুড়ি মা। ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখো, আজকে খাবার করেনি, রুটি টুটি করা হয়নি। যে মুড়িটা কী দিয়ে খাবো, কিছুই নেই। এখন সাত সকালে কি চানাচুর দিয়ে মুড়ি মেখে ভালো লাগে? কোনো তরি তরকারি পেলাম না, লাস্টে কচুর শাক দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। পেটে দেওয়া নিয়ে হলো কথা। এই খেয়ে চান করতে যাবো, নাহলে বেলা হয়ে গেছে, খেয়েই যাই। দেখো ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি টুচি নিয়ে নিলে আরও ভালোই লাগতো। পুজো দিয়ে চলে গেলাম ওষুধ আনতে। একটা ওষুধ বাবার কম আনা হয়েছিল, ওষুধটা দেয়নি দোকান থেকে, আমরাও মিলিয়ে দেখিনি তখন। তারপরে যাই হোক, কালকে এসেছিলো এক খুড়তো ভাই, তখন ওই দেখিয়ে দিয়ে গেছে, বলে গেছে তো, ওটা আনতে গেছিলাম, ওটা নিয়ে আসলাম। তারপরে আরেকটা জিনিস দোকানের ছিল আনার, ওটা আনলাম। এই রোদ, কী রোদ উঠেছে আজকে, খুব রোদ উঠেছে জানো তো। এসেই বসলাম, একটু বোনের সাথে, ছোটো বোনের সাথে কথা বললাম। কথা বলে উনি আবার আসবেন আজকে, বিকেল হয়ে যাবে আস্তে আস্তে, কাজ করছে। মানে ওদের যে বাস ছাড়ে ওখান থেকে ছেড়ে গেছে, আসেনি, কাজ আছে বোধহয়। যাক, এখন ভাবছি একটু কাজ করি, সময় যখন পাই তখনই বসে যাই আর কি, করে টোরে তারপরে খেতে যাবো। দেখি, বাজে এখন 2টো। দেখো অনেকটা কাজ হয়ে গেল। এটা কিছুটা তৈরি ছিল, আবার কিছুটা করলাম। জগন্নাথ রথযাত্রা আসছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা আমার প্রথম কাজ, মানে জগন্নাথ এটা প্রথম তৈরি করছি। ম্যামের কাছে জেনে এসেছি, এবারে করছি। জানি না অতটা ভালো হয়তো হবে না, ফিনিশিং করব দেখি। আজকে তো ফিনিশিং জানি না কমপ্লিট হবে কি না। আর তার সাথে ক্লেটা বেজেছিল, এটাও একটা করলাম, ফ্রিজ ম্যাগনেট। নিশ্চয়ই বুঝতে পারছো কি হয়েছে এটা। অনেকটা কাজ হলো, এবারে যাই, খেয়ে আসি। কী যে ওয়েদার করেছে, না বৃষ্টি হলো না কিছু, গুমোট হয়ে রয়েছে একটা। একটু ঝড় হাওয়া উঠলো, দেখো মেঘ করে রয়েছে, 2-4 ফোঁটা পড়লো, ব্যাস আরও বেশি গরম লাগছে। না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, না হাওয়া দেয়। যাই সন্ধে দিয়ে আসি এবারে। পাপিয়ারা ফোন করলো, আসবে বললো পাপিয়ারা, অনেক দিন আসে না, ছেলের কাছে চলে গেছিলো, মাঝখানে ঘুরে এসছে, দিয়ে অনেক দিন দেখা হয় না, বলে আসছি। আমি বললাম হ্যাঁ চলে আয়, এখানেই বসে গল্প করবো, অনেক দিন বেরোনোও হয় না ওদের সাথে। বললাম আয় আজকে ঘরেই আয়, গল্প করি একটু। দেখি যাই, সন্ধে দিয়ে নিই। এই দেখো পাপিয়া নিয়ে এসছে, পাপিয়াকে তো তোমরা সবাই চেনো, এই যে বসে আছে অরুদ্ধা এখানে। অরুদ্ধা টাকাও, এই যে হাই করুন, হাই। ও নিয়ে এসছে অ্যানিভার্সারির গিফট, অ্যানিভার্সারি পার হয়ে গেছে, গিফট দেবে ও। বন্ধু বলছে কি এর মধ্যে ভালোবাসা আছে। আমি বললাম সে তো ঠিকই, ভালোবাসাই তো আসল। গিফট খুলছি আমি, গিফট দেখাচ্ছি তোমাদের কি গিফট এনেছে।
বাচ্চাটার সাথে কথা বলতে এত ভালো লাগে না, চিন্তা করতে পারবি না কি ভালোবাসা বাবারি। দাদু ভাই তোমাকে নিয়ে মিস করছি। তুমি কেন কথা বল, মাটার জন্য খালি তুমি ভালো হয়ে যাবে। আর বোঝো ভয় পাচ্ছে কি আছে, ভালোবাসাই আছে, এই যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, তো বললাম তো ভালোবাসাই পাই। যখন কাশিটা উঠছে তখন খুব কষ্ট হচ্ছে। তোমার একটা ইয়ে আছে, তোমার পেলোটা মারা আছে। না না না, হ্যাঁ 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 হ্যাঁ। কালকে ছেলের গিফট করলাম, বাহ দারুন দারুন। ও দেখো সবাই, থ্যাংক ইউ, সুন্দর। এটা আমাদের ছিল না, এটা হয়ে গেল, দারুণ লাগছে। এটা ইচ্ছেও ছিল, অনেক জায়গায় ফটো দেখেছি, ইচ্ছে ছিল খুব কেনা, একবার ওকে দেখিয়েওছি। তুমি রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণই দাও, রাধা কৃষ্ণকে রাধা কৃষ্ণ দাও। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ পাপিয়া। রাতের খাওয়া হয়ে গেল, ডিনার করা হয়ে গেল, এবারে এখন শুতে যাব আর কি। অনেক রাত হয়ে গেল, ওরা গেল 10:30 পৌনে 11টার সময় ওরা গেল। মানে একটার পর একটা আড্ডা, মানে শেষ হয় না, কথা শেষ হয় না। এই গল্প ওই গল্প করতে করতে যখনই আমরা বসি তখনই এরকমই হয়। যাক, তাও ভালো লাগলো একটু মনটা, কারণ বাবাকে নিয়ে তো একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছি। একটু গল্প করে ভালো লাগলো, নানা রকম কথা হলো। যাক, অনেক রাত হয়ে গেল, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।